গাইস, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায়। তো আজকে ভিডিওতে দেখাবো 5 ইঞ্চি গাঁথনি বিমের উপর কিভাবে করতে হয়। তো প্রথমে গাঁথনিগুলো করবেন, সেই গাঁথনিগুলো ডাঁড়া অবশ্যই ছাড়বেন পরবর্তী গাঁথনির ধরার জন্য। নেই তো গাঁথনি জোড়া হাত ধরতে পারে। অবশ্যই ডাঁড়া ছাড়বেন। ডাঁড়া যদি না ছাড়েন তো ফাটার সম্ভাবনা থাকে। তো এই ভুল কাজগুলো কখনো করবেন না। তো ভালোভাবে গাঁথনি অবশ্যই লাইন ক্লিয়ার রাখবেন, মাপ বরাবর রাখবেন, কাজটি সুন্দর হবে। তো মশলা সমানে ভাঙবেন যাতে গাঁথনি আপনাদের সমান হয়। সেই ক্ষেত্রে গাঁথনিটা দেখতে খুব ভালো হবে। তো মশলা ভালো করে মিশ্রণটা করে নেবেন। এই 5 ইঞ্চি গাঁথনি 3.5 ভাগে গাঁথনিটা করবেন। গাঁথনি কখনো মশলা ঝরবে না। তো অনেকে 4 ভাগে করে। ভাই, অবশ্যই এই কাজটি করাটাই ভুল। 4 ভাগে কখনো কাজ করবেন না। আমার যদি 1 ডালি বালু যদি কম পড়ে থাকে তাহলে অতটা সমস্যা হবে না। আর 1 ডালির জন্যে একটু বেশি দেওয়ার কারণে 5-10 বছর পর ঝরে পড়বে। এটা কেমন লাগবে? ভালো লাগবে বলেন? তো আপনারা অবশ্যই এই কাজটি কখনো করবেন না। 1 ডালি বালুর জন্য মশলাটা নষ্ট করার কোনো দরকার নেই। তো এই ধরনের কাজ অবশ্যই করবেন না। 3.5 ভাগে আপনারা কাজ করবেন। ইয়ানি 60 ডালি বস্তা প্রতি বালু দিবেন, দিয়ে মশলাটি মিশ্রণ করবেন। ভালোভাবে করে কাজ করবেন, কাজটি সুন্দর হবে, কাজ একদম স্ট্রং হবে। আপনাদের কোনো সমস্যা পড়তে হবে না। তো কাজটি আমি করতেছি। তো 5 ইঞ্চি গাঁথনি এখানে হবে বেডরুমের সাথে অ্যাটাচ বাথরুম টয়লেট। তো যার কারণে দরজা ওই বেডরুমের দিকে রাখা হয়েছে। তো যেই দিকে মানুষ নেই সেই দিকে করে দেওয়া যাবে, সমস্যা নেই। আপনারা গৃহস্থর কাছ থেকে শুনবেন, মালিকের কাছ থেকে শুনে কাজটি করবেন। সে কেমন চায় সেইভাবেই করে দিবেন। তবে আপনাদের কাজ আপনার সঠিকভাবে করবেন। শাল বরাবর রাখবেন। শালের উপর আপনাদের গাঁথনি সৌন্দর্য ফুটে তুলবে। শাল যদি সঠিকভাবে না করেন তাহলে অতটা ভালো লাগবে না। এদিক ওদিক ইট ঢুকে যাবে, বের হবে, দেখতে খারাপ লাগবে। তো এই কাজটি এইভাবে ফলোটা করবেন, কাজ যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখবেন। তো এই ধরনের আমি নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি। তো অবশ্যই গাইস সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন। গাঁথনির লাস্ট অবধি দেখুন, গাঁথনিটা ফিনিশিং পর্যন্ত দেখবেন, গাঁথনিটি কীভাবে করে শেষ করলাম। অনেকে মশলা লাগে দেয়। তো এই মশলা না লাগে যদি আমি কুর্নি দিয়ে একদম জয়েন্টটা ঠাসে লাগে দেই,
সেই ক্ষেত্রে আমার ইটের জাইনটা ভালোভাবে অ্যাটাচ হয়। তো যার কারণে আপনারা চেষ্টা করবেন কুন্নিতে গাজা দেওয়ার জন্য। কাজটি আরও ভালো হবে, তো আপনারা চেষ্টা করবেন এইভাবেই। আর কলম থেকে কলম যদি গাঁথনি করেন অবশ্যই কলমটা ঠুকে নেবেন, সেই ক্ষেত্রে গাঁথনিটা তার সাথে অ্যাটাচ হবে, মশলা ধরবে ভালো। কখনো পাট ধরবে না। তো আমি প্লাস্টার কীভাবে করতে হয় সব কিছু আমি ভিডিওতে আপলোড করে রেখেছি, আপনারা দেখতে পারেন। জাইন টানার সময় কখনো রস থাকতে জাইন কখনো টানবেন না। আপনাদের জাইন টানা অতটা ভালো হবে না, কারণ রস থাকলে জাইন টানা অতটা ভালো হয় না। আর জাইন টানলে নাকে মুখে বিচ্ছিরি লাগবে, অতএব একটু টানে গেলে আপনারা জাইন টানবেন। তো শাল দেখুন কোথায়তে নিচ্ছি। প্রথমেতে শাল নেবেন এক নিচের ইট, সব যত গাঁথনি হবে নিচের ইট থেকেই নেবেন। তো যখন মাঝখানে যাবেন তখন মাঝের ইট থেকে মাথা অবধি আবার নেবেন, তো দেখবেন 100-100। তো অনেকে এই কাজটি ভুল করে, একটার পর একটা যখন শাল নাই সেই শালগুলোই ধরা পড়ে। তো এই কাজগুলো করার কারণে গাঁথনি হয় বেঁকা, সে বুঝতেই পারে না বেঁকাটা হলো কীভাবে। তো আমি এই সূত্রটা আপনাদেরকে ভেঙে দিচ্ছি, অবশ্যই ভুলটা করবেন না। একটার পর একটা কখনো শাল করবেন না, একটা এটাতেই সব শাল একটা এটাতেই করতে হবে। তো এটা মনে করে রাখবেন বন্ধুরা, অবশ্যই আপনারা কখনো ভুল কাজ কখনো হবে না। তো অবশ্যই এভাবে কাজগুলো করবেন, সুতায় বরাবর রাখবেন, শালগুলো ভালোভাবে করবেন, দেখবেন কখনো আপনাকে খারাপ মোমেন্টে পড়তে হবে না। তো এসব কাজ জাস্ট নিজের উপর চেষ্টা করবেন ভালো করার। যত ভালো করবেন তত মার্কেট আপনি পাবেন, আপনার মার্কেট কেউ নিতে আসবে না। তো কীভাবে লিনডন দেওয়া হয়, কীভাবে স্ট্রেট করা হয়, তো এই ধরনের সব কিছু ভিডিও আমি দিব, আপনারা পাশে থাকবেন অবশ্যই। আর গাইস, আপনাদের কী ভিডিও দেখার মন অবশ্যই কমেন্টে জানাবেন, আমি সেই সব ভিডিও আপলোড দিব আশা করি। তো আমার এই পাশে কিছুটা গাঁথনি আমি করে নিলাম, যেহেতু রস আমি আর গাঁথনি করব না, কারণ বেশি রস হলে গাঁথনিটা না করাই ভালো, তো পরে করলে ভালো হয়। তো আমার এই সাইডে গাঁথনি করা হয়ে গেছে, তো আমি এখন বর্তমান এই সাইডে ধরেছি, উপরের সাইড। তো গাঁথনিটা আমি এখন করব, গাঁথনিটা করার পর জাইন টানবো, যেহেতু রস আছে এখন জাইন টানার কোনো প্রয়োজন নেই। বাথরুমের প্যান কীভাবে বসায় আমি সেটাও দেখাবো গাইস, আপনারা পাশে থাকবেন কখনো, আমার ভিডিও এইভাবে দেখতে থাকবেন। আমি
শিক্ষার জন্য ভালো ভালো কিছু আপলোড দিয়ে থাকি আপনাদের। আমি চাই এই ধরনের কাজকর্ম যারা বেকারত্ব হয়ে আছেন তাদের জন্য, তারা কাজ কাম শিখুক, সংসারে অশান্তি থেকে মুক্ত হোক। আমি চাই সবাই কাজটি শিখুক। যাদের যাদের কাজ করতেছেন, যাদের ভুলভাল হচ্ছে সেটা শিখে সঠিক করে নিন। আশা করি আমার ভিডিও যদি দেখে থাকুন কখনো ফল্টে পড়তে হবে না। কোনো মিস্ত্রি আসে বলতে পারবে না এটা কি হলো। তো গাইস, এইভাবে স্ট্রেট করবেন, কাজ করে ভালোভাবে কাজ করবেন। তা আমি কাজটি সম্পন্ন করলাম। তো অনেকেই ঢালাইটা আগে দেয় মাজা। তো মাজা আগে ঢালাই দেওয়ার কারণ হচ্ছে ইটটা কম লাগবে। তো ইট কম লাগার চিন্তা অনেকেই করে। তো এটা চিন্তা করার আগে একটা কথা ভাববেন, ঢালাইয়ের উপর কখনো গাঁথনি করবেন না। আর ঢালাই করলে সেভাবে ঢালাই দিবেন। নিচে যে সোজা যাবে আপনার গাঁথনি, সেই সোজা অবশ্যই খাঁচা করে রড দিবেন। রড দিয়ে ঢালাইটা দিবেন, কখনো ডাববে না, ফাটবে না, আপনারা নিশ্চিন্তে থাকতে পারবেন। তো আশা করি এইভাবে কাজটি করবেন। এই দেখুন কাজ করতেছি। এভাবে যদি কাজ করতে থাকুন তাহলে কোনো সমস্যায় পড়তে হবে না। আশা করি এভাবে যদি কাজ করেন অনেকেই বলে সুতা বাঁধার প্রয়োজনটা কি। সুতা বাঁধলে আর কি ভালো হয়, সোজা হয়। তো ছোট একটি গাঁথনি, এই জন্য আমি সুতাটা হাত দিয়ে ধরে করতেছি বাঁধার। আপনারা একাই থাকলে একটু বাঁধে করার চেষ্টা করুন। বাঁধে করলে ইটটা সমানভাবে বসে, সমান দেখতে ভালো লাগে। আপনারা সুতা বাঁধে করবেন। আমি সুতা বাঁধিছি না, আমার সাথে আর একটা ব্যক্তি আছে, তো সে হাত জোগাড়ি। তো এই জন্য আমি তাকে সুতা ধরার জন্য আমি সুতাটা আমার ধরতেছে, যার কারণে আমি সুতা বাঁধতেছি না। আমার কাজ এইভাবে হচ্ছে। তো আমি সুতা বাঁধি কখন, যখন দেখা যাচ্ছে লম্বা, সেই টাইমে আমি সুতাটা বাঁধে নিই। তো সেই ক্ষেত্রে গাঁথনি ভালো হয়। তো ছোট্ট একটু গাঁথনি, যার কারণে সুতাটা বাঁধতেছি না। বাঁধতে গেলে একটু দেরি হয়ে যাবে, যার কারণে বাঁধার প্রয়োজন মনে করতেছে না। হাতে আমার একটি ব্যক্তি আছে, যে ব্যক্তিটা আমার হাতে ধরতেছে সুতাটা। তো আমার এইদিকে আমার টানে গেছে, তো আমি এখন জাইনটা টানে দেবো। তো গাইজ দেখুন কীভাবে, যেখানে যেখানে একটু মশলা কম আছে তো একটু মশলা লাগিয়ে নেবেন জাইনটা সুন্দর করে টানার জন্য, দেখতে ভালো লাগবে। আপনারা কখনো ফল্টের মধ্যে পড়বেন না। এখন তো আমার ইতিমধ্যে আমার জাইন টানা শেষ। তো জোড়ার কাছে একটু মশলা দিয়ে মারি দেবেন উপর বেস্টে, তাহলে দেখবেন কখনো আর সমস্যা হবে না।
গাইস আমার যেহেতু একটু টানে গেছে, যার কারণে আমি এখনই দিয়ে নিচ্ছি, কারণ বেশি রসের মধ্যে জাইন টানাও যাবে না। আপনারা মনে করে রাখবেন, জাইন টানবেন হালকা রস থাকতেই, শুকে গেলেও হবে না। আপনারা দেখে শুনে কাজটি করবেন। তো গাইস ভিডিওটি কেমন লাগলো, অবশ্যই ভালো লাগলে একটি লাইক দিবেন, আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটি এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনাই করি। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য